কি কি ভাবতেছেন? ঝাঁটা নিয়ে কি করি? ঝাঁটা নিয়ে করার কিছু নাই। এগুলো পোশাক আশাকে, যে এগুলো পোশাক আশাক হচ্ছে বাংলাদেশের প্রতিটা গৃহিণীদের আদর্শ পোশাক আশাক, বুঝছেন? এগুলো পরেই আমরা বাসায় থাকি, বাইরে যাওয়ার সময় ভালো ভালো পোশাক পরে থাকি, যেটা উচিত না এটা আমার আম্মা বলে যে বাইরে যাওয়ার সময় ঢেকে ঢুকে যাবি আর বাসায় সুন্দর হয়ে থাকবি। বাসায় সুন্দর হয়ে থাকবো কেমনে? একটা দৃশ্য দেখেন আমার বেলকুনিতে, এই যে ফুলের, কালকে একটু ঝড় বৃষ্টি হলো না, এরপর দেখেন এগুলো, যদি এই যে শরীর ভালো থাকতো তাহলে এসব কোনো ব্যাপার না। এক চুটকিতে কাজ করছি না, এক সময় বহুত কাজ করছি, এখন তো বয়স হয়েছে। এখন আপনাদের এই দুঃখের কথা কেন বলতেছি, কার কার বাসার কাজের খালারা দেশে গেছে, তাদের তো কি সুন্দর ঈদের ছুটি আছে, ছুটিতে তারা দেশে যায়। ওখান থেকে বেলকনির ওখান থেকে উঠে আসলাম, ওখানে বসে থেকে ভিডিও করার কারণ হচ্ছে এতক্ষণ বিদ্যুৎ ছিল না। জানেন না, কালকে আমি হচ্ছে ভোরের দিকে কি শান্তিতে ঘুমাচ্ছি। এমনিতে বাসায় আস্তে আস্তে বাজে হচ্ছে 12টা 1টা, খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে 2টা। তো ঘুম থেকে ভোরের দিকে কি আরামে ঘুমাচ্ছি, তারপরে দেখি এটা ঘেমে যাচ্ছি কেন, পরে দেখি যে বিদ্যুৎ নাই, যাওয়া তো শুরু হয়েছে। তো কথা সেটা না, কথা হচ্ছে আমি যেটা বলছিলাম যে কাজের খালারা ঈদে ছুটি পায়, সপ্তাহে 4 দিন ছুটি পায়, কিন্তু হাউস ওয়াইফদের কোনো ছুটি নাই। সেটাও বাদ দিলাম, যারা হাউস ওয়াইফ প্লাস এই হচ্ছে কর্মজীবী নারী, আমার মতো কর্মজীবী নারী, তাদেরকে দুই দিকে ব্যালেন্স করতে আরও কষ্ট হয়। আর মেয়েরা যদি অসুখে একটু কোঁকা করে, তখন তো বাড়ির কর্তার আবার মুখ বেজার হয়ে যায়। বেজার হয় না? এই যে ভাই, আপনি যারা যে ভাই এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন, বলেন বউয়ের কোঁকা, বউ যখন আহ করে, ও মা গো, ও বাবা গো করে আমার মতো সারাদিন, তখন কি করেন? তখন কি বিরক্ত হন না? কি একটা আজাইরা নিয়ে আসছে সংসারে। কিন্তু আপনার বউ কি শুরু থেকেই অসুস্থ ছিল? সংসারে ঘানি টানতে টানতে অসুস্থ। ভাইয়ারাও এই 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 যে ভাইয়ারাও অবদান অনেক আছে, তারাও অসুস্থ হয়ে পড়ে। তবে স্ত্রীরা অসুস্থ হলে স্বামীরা যতটা বিরক্ত হয়, কিন্তু স্বামী অসুস্থ হলে খুব কম মেয়ে আছে যারা বিরক্ত হয় না, বরং স্বামী অসুস্থ হলে সেবা অনেক করে, যেটা অনেক মেয়ের স্বামীর সেবা পায় না। কয়জন মেয়ে স্বামীর সেবা পায় জানি না, তবে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার জন্য যথেষ্ট করে, স্বামী করে, সন্তানরাও করে। তো আমি যে কথা বলছিলাম, আমাদের তো ছুটি নাই, এই যে কাজ কামের অশান্তি, হ্যাঁ, তার মধ্যে একটু বিনোদনের জন্য যদি ফেসবুকে আসি, তখন দুই নারীর দ্বন্দ্ব। আপনাদের কাছে মাপ চাই, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে মাপ চাই। আপনারা এই বিশ্বাস আর বুবলি, এদের দুইজনের নিউজ আর দেন না, আর ভাল লাগে না। অন্য কিছু নিউজ নেই, অন্য কোনো নিউজ খুঁজে পাওয়া যায় না, বাংলাদেশ আর অন্য কোনো নিউজ নাই। এই আর এই দুটার কি হচ্ছে, কোনো পার্সোনালিটি নাই, ব্যক্তিত্ব নাই। টাকা, ওই শাকিব খানের প্রচুর টাকা আছে, এই জন্য। টাকা না থাকলে তো ঘাড় ঘুরেও কেউ, মানে কি, আমি স্বাবলম্বী নারী, আমি সব পারি, আমি সন্তান মানুষ করতে পারি, এই ডায়লগ দিত। এখন শাকিব খানের টাকা 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 আছে যে, সেই জন্য মনে করেন দুইজন কি কাহিনী শুরু করছে। প্লিজ সাংবাদিক ভাইরা, আমার ফ্রেন্ড লিস্টে যদি কোনো সাংবাদিক ভাই থাকেন, তাহলে দয়া করে এই দুটাক নিয়ে নিউজ করা বন্ধ করেন। অনেক কিছু করার, আর কিছু না হলে এগুলো বেকারের তো সংখ্যা অনেক, অনেক ছেলে পেলে বেকার। আমি যদি এখনই একটা ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি দিই, দিনে 100টা ফোন রিসিভ করা লাগে। মানুষ কি পরিমাণ বেকার, এগুলো নিয়ে লেখালেখি করেন। এগুলো সতীনে চুলাচুলি ঝগড়াঝগড়ি, আরে সতীন আছে কিনা তাও জানেন, এদের বিয়ে হয়েছে কিনা, ডিভোর্স হয়েছে কিনা, এগুলো আমাকে জানার দরকার আছে? এরকম ঘরে বাংলাদেশে প্রতিটা এলাকায় 2-3টা মেয়ের জীবন পাবেন এরকম। বাদ দেন তো, এগুলা নিউজ করা বাদ দেন, দিয়ে দেখেন কে কোন ছেলে বেকার আছে, তারা কিভাবে স্বাবলম্বী হবে, সেগুলো নিয়ে একটু লেখালেখি করেন। সহ্য যায়, রান্না করি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।